আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে দেখি না। আপনি যে বারবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, তো মনে হচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলছেন। কই, কেউ তো নেই, কেউ নেই বাগানে, কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা শোনো, জিবরাইল আমাকে বলছেন কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলছি যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো জিবরাইল বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। এই জন্য তুমি জিবরাইলকে দেখতে পাচ্ছ না। জিবরাইলকে তো আর মানুষ দেখতে পাবে না, নবীগণ দেখতে পাবেন। জিবরাইলকে মানুষ আপনারা মনে হয় কথা কি বুঝতে পারছেন না? আপোষে যদি কোনো সময় অমনোযোগী থাকেন তাহলে হবে না, কথা ছুটে যাবে। আমি তো আর কেসা বলতে পারি না যে আপনি বাদাম খাবেন, কেসাও হবে, দুটো এক নয়। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে সালাম, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক। তারা ওয়ালা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে, আল্লাহর নবীও সেখানে। জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে, আল্লাহ রাসূলও সেখানে, এক বিছানায় তিনজন। কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছেন? আমি তো খুব এদিক ওদিকে তাকিয়ে দেখলাম, কাউকে দেখলাম না। আপনি খালি বলছেন ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। এবার বলেন তো আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? জিবরাইল আলাইহিস সালামের সাথে। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। আর আগের বারের ঘটনা ছিল যে আল্লাহর নবী বলছেন যে জান্নাতে যাবে, তো আবু যার গেফারি বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আবার প্রতিবাদের কে? হাদিসগুলি সব বুখারী মুসলিম থেকে। আমি এখনো কি বলতে চেয়েছি তা স্পষ্ট হয়নি। সেটা হচ্ছে এই যে আপনার বিশ্বাসে যদি ত্রুটি থাকে, আকীদায়, আপনার ধর্মকর্ম, আপনার দলে সংগঠনে, আপনার নীতিতে, আপনার চরিত্রে, আকীদায় যদি ত্রুটি থাকে, তাহলে আপনার ইবাদত বিচারের মাঠে ওজন হবে না। আপনার পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, কোনো পথ নেই। অন্তত চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে মনে রাখবেন, আমি আমার দাবি পেশ করে যাচ্ছি, যেদিন আমি আসি সারা চাঁপাইনবাবগঞ্জে, সেটা রহনপুরে হোক, সেটা নাচলে হোক, সেটা কানসাটে হোক, সেটা আরো কোনো জায়গায় হোক, সেটা চাঁপাইনবাবগঞ্জে হোক, আমি আসলে আমি আমার দাবি পেশ করে যাই, যাতে করে অন্তত আমার জন্মভূমির নারী পুরুষ হিসেবে কারো যেন এরকম কোনো আপত্তি না থাকে যে কই আব্দুর রাজ্জাক সাহেব তো আমাদের কিছু বলেননি। আপনি যতই উপেক্ষা করে চলেন, আপনার ভিতরে হিংসা যতই থাক না কেন, আপনি আমার সাথে দিনের ব্যাপারে পরামর্শ করেন, আপনাকে আমি সুন্দর সঠিক উত্তর দিব ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা আছে। আপনাকে আমি মন থেকে ভালোবাসি, এই জন্যই বলছি। আর আমি মূলত অন্য কোনো কাজ করি না, কাজই আমার এইটা।
মানুষ তো স্কুলে পড়ায়, তো বাড়ির কাজকর্ম কিছু করে, গরু ছাগল গাভী কিছু দেখে। একটা মানুষ মাদ্রাসাতে পড়ালো, বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি যায়, একটু আহাল পরিবার দেখাশোনা করে। আপনি ধরতে পারেন যে আমি দেউলিয়া, আমার কিছুই নাই, আমি এমনি ঘুরি ঘুরি থাকি, এগুলোই করি, আমার কাজই এটা। আমি ক্লাসের পরে বাড়ি চলে গিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হই না, এটাই। প্রতি মাসে বড় বড় বিদ্বান থাকেন দেশ বিদেশের আমার সামনে ফতোয়া বৈঠকে, আমি সেই ফতোয়া বৈঠক পরিচালনা করি। বড় বড় বিদ্বান, একবারে জামিয়া সালাফিয়া বানারসের হেড মুহাদ্দিস বুখারীর, সেটা আপনাদের জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়ার হেড মুহাদ্দিস। দেশের যারা বড় বড় শায়েখ তারা এখানে শিক্ষক, তারা হাদিস পড়ায় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায়। মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার, তারা এখানে এসে আপনার শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায়, তারাও সময় বৈঠকে থাকেন, আমি সেই বৈঠক পরিচালনা করি। আমি মনে করি তাদের চেয়ে, তারা আমার চেয়ে বড় বিদ্বান, কিন্তু আমি মনে করি যে আমিও চর্চা করি ধর্ম একটাই, তারাও চর্চা করে, আমিও চর্চা করি, সেই সুবাদে। আর আমি খাকসার সাধারণ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি জামিয়া সালাফিয়ার পরিচালক হিসাবে আমিও এই বড় বিদ্বানদের বৈঠকে বসি, তা আমি দায়িত্বশীল হিসেবে পরিচালনা করি। কে কি বলছে সেটা দেখি। বাংলাদেশে সবচেয়ে কোরআন হাদিস শিক্ষার বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। জামিয়া সালাফিয়া 519 জন এতিম আছে। জামিয়া সালাফিয়া এতদিন যাবৎ বেতন লাগছিল মাসে 32 লক্ষ, এখন আরো বেশি লাগবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। মহিলা শাখা তানোরে যেটা হচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা, সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতে আছে, সেটা প্রায় 100 বিঘা। 70 বিঘা আমাদের অধীনে কিনা, আর কিছু বাকি খাস সব মিলে প্রায় 100 বিঘার কাছাকাছি, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, যার 22 বিঘা শুধু মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা, সেটা 20 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া বরিশাল শহরের মধ্যে চলে। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম সামনে জানুয়ারি থেকে চালু হবে ইনশাআল্লাহ। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, ময়মনসিংহ এগুলো জমি রেডি আছে, সময়ের গতিতে চালু হবে ইনশাআল্লাহ। দেশের শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক মানে, শিক্ষা দেওয়ায় সব মিলে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বলে আমি মনে করি। আমার চেষ্টাই জামিয়া সালাফিয়া পত্রিকা একটা বের হয়, আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। এদেশে বাংলা ভাষায় কোনো এত বেশি সংখ্যক প্রশ্ন উত্তরে কোনো পত্রিকা নেই। 50টা প্রশ্নের উত্তর আছে আল ইতেসাম পত্রিকায়। গত মাস থেকে আব্দুল্লাহ নিজে সম্পাদকীয় লিখে। আব্দুল্লাহ আপনারাও যেমন তার কথাকে ভালো লাগে, ভালো মনে করে, আমিও তার কথা শুনি। ও বক্তব্য দিলে আমি তার বক্তব্য এক খেয়ালে শুনি। মৌলানা রেজাউল্লাহ একদিন বলছেন, আপনারা যারা পুরাতন চিনবেন, হ্যাঁ, মৌলানা রেজাউল্লাহ একদিন, আমি বলছি যে আল্লাহ নবী বলেছেন মোমেন হচ্ছে বলে আখি, নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটাই ভালোবাসে। অপরের ভালোবাসাটা নিজের ভালোবাসাটা সমান সমান। তখন আমি বলছি যে এই হাদিসের তরজমা হলো যে ভালো টাকা আগে দিতে হবে আর ছিঁড়া টাকা পরে দিতে হবে। তো ভালো টাকা আগে না দিয়ে ছিঁড়ে টাকা আগে দিয়ে পরে তো আবার ভালো টাকাটা দেওয়া লাগেই। তো আপনি আগে থেকে ওইটা দেখছেন না কেন? ভালোটাই আগে দেন। যদি নাই, কেউ না নেই, ঘটনা এমন ঘটে নাই ঘটনা, তাহলে আপনার কাছে লস হোক। তো ভালোটা আগে দিতে হবে। তখন বক্তব্য শেষ উনি বলছেন, আব্দুর রাজ্জাক, আমি তো আসলে তুমি যেটা বলেছ হাদিস তো সেটাই, আমি তো এটা এভাবে বুঝিনি কোনোদিন। পড়িয়েছি
বাস্তবে কোনোদিন করে দেখিনি। তো অনেক সময় আব্দুল্লাহ বক্তব্য দেওয়ার পরে আমি বলি যে হাদিস তো আমিও এটা বলি, কিন্তু এভাবে তো বলিনি। হাদিসের সারমর্ম তো আমি কতদিনে হাদিস বলেছি, কিন্তু এভাবে তো বলিনি, যার কারণে আমিও শুনি। তো সম্পাদকীয় আব্দুল্লাহ দেখে আল ইতিসাম পত্রিকার, মনে রাখবেন চাঁপাই নবাবগঞ্জের নিজস্ব পত্রিকা আল ইতিসাম পত্রিকা, আপনি গ্রহণ করতে পারেন আর না পারেন, মানুষ এটা আমার জন্মভূমি, সেই ভিত্তিতে আপনার কাছে আমি বলে গেলাম। জামিয়া সালাফিয়া বাংলাদেশে যত গড়ে উঠবে, চাঁপাই নবাবগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এটা আপনি মনে রাখবেন। জামিয়া সালাফিয়াই সারা দেশের কোনো মানুষ আমার সামনে এরকম কথা বলার সাহস রাখে না, আব্দুর রাজ্জাক সাহেব 2 কোটি টাকা আমি এখানে দিয়েছি, আমার কথাই মানতে হবে, এরকম কোনো কথা বলার কোনো লোক এদেশে নেই। ওরকম কোনো কেউ সাহসী রাখে না। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়ার আদায় কোনো শিক্ষক করতে পাবে না, জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, কোনো শিক্ষক রসিদ বহি ব্যবহার করলে তার জরিমানা হবে, ও শিক্ষকতাই করতে পাবে না ওখানে। জামিয়া সালাফিয়ায় কোনো দল সংগঠন চলে না, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির দেশের সর্বোচ্চ গ্রহণীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সন্দেহ হলে কালকে দেখে আসেন, নিজের প্রতিষ্ঠান দেখে আসবেন। সম্মানিত দিনী ভাই বোন, কথা ওখানে ফিরে যাই। সেটা হলো এই যে আকীদা আপনি সংশোধন করেন, নিজে ধর্ম পালন করে নিজের বুঝ সমাজে বাস্তবায়ন করবেন, সেটা যদি ঠিক না হয় ক্ষতিগ্রস্ত আপনি হবেন। বিসমিল্লাহ 25 বার পড়লে এত নেকি হয়, কে বলেছে? আমি তো কোনোদিন বলিনি। মহিলাদেরকে ল্যাঙ্গট করে সালাত আদায় করা যাবে না শাড়ি পরলে, এ কথা তো আমি কোনোদিন বলিনি। শাড়ি পরলে ল্যাঙ্গট পরে সালাত আদায় করতে হবে, এ কথা আমি কোনোদিন বলিনি। আপনি মনে কিছু নিয়েন না, ধর্মের ব্যাপারে আপনি যদি আমার সামনে দাঁড়ান, আপনার আমি কথায় কথায় ভুল দেখাবো, আপনার পাতা সবটাই ছিঁড়ে যাবে। আপনি ভালোবাসা বজায় রাখেন, আপনার আমি সাথে আছি। আপনি আমার দিনী ভাই, আপনার পরামর্শ আমি গ্রহণ করব যে কোনো সময়। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই, ভুল থাকবে এটাই স্বাভাবিক, তবে আপনি যেটা মনে করেছেন সেটা শরীয়ত নয়। কথাই চলে যায়। আজকের বক্তব্য হচ্ছে সদাচরণ। সদাচরণের নেকি যত ভারী, নেকির পাল্লায় আর কোনো নেকি নাই যেটা এত ভারী নেকির পাল্লায়। সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ইবাদতের নেকি। সদাচরণ হলো ইবাদত। যেমন দান ইবাদত, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আলেম ওলামারা জাতিকে বুঝাতে পারেনি যে দান ইবাদত। তখনই তারা দানের কথা বললেই একটু চমকে ওঠে, আরে ওর স্বার্থে এটা দান চাচ্ছে, সেই কি যে করে, টাকা মায়েরা খায় না কি, মানে একটা এরকম একটা হয়। আমরা বুঝাতে পারিনি যে দান একটা ইবাদত, সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি হজ করেন, হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পেতে পারেন, জান্নাত কিনা যায় না। আপনি সিয়াম পালন করেন রমজান মাসে, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। আপনি সালাত আদায় করেন, পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত, একেবারেই ব্যতিক্রম, মানে কোনো কথাই বুঝে না। অজু করে সালাত আদায় করতে হয় তো বলছে পানি নেই, তুমি তায়াম্মুম করে পড়ো, বলে মাটি নেই, বলে এমনিতেই পড়ো। কেবলা দিকে মুখ করে পড়তে, বলে কেবলা চেনা যায় না, এমনিতেই পড়ো কেবলা ছাড়াই। যে দাঁড়িয়ে পড়তে হয় তো বলে দাঁড়িয়ে থাকতে পারি না, তো বসে পড়ো, বলে বসে থাকতে পারি না, তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে, বলে পরিষ্কার কাপড় নাই, পায়খানা লেগে আছে,
হায় যে রক্ত লেগেছে, বলে সেটা পড়ি পড়ো। বলে সেটাও নাই, উলঙ্গ হয়ে আছে, তো বলে এমনি পড়ো, উলঙ্গ হয়েই পড়ো। অবাক ইবাদত। হজ এরকম নয়, এবছর যাবেন, সামনে বছর যান, আচ্ছা ঠিক আছে যান, এ দেখানো হলো হজ কেমন। জাকাত 20 দিন আগে দিয়ে দেন, 20 দিন পরই দেন, সমস্যা নেই। সিয়াম রোজা, রমজান মাস আমি অসুস্থ, আর পরে করেন, এখন লাগবে না, পরে করেন, মানে আপনার সুবিধার সাথে আছে। কিন্তু সলাতে এমন একটা ইবাদত, একবারে ভিন্ন ধরনের ইবাদত, কোনো কথাই মানে না, কোনো সমস্যাই মানে না, কোনো প্রকার অসুবিধা মানে না, অসুবিধা কিছুই বুঝে না। সালাত এমন একটা ইবাদত, পড়তেই হবে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি হুঁশ আছে তাকে পড়তেই হবে। তো সালাতের নেকি যত ভারী, ভালো আচরণ চাল চলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? তো ভালো আচরণ কি জিনিস এটা আগে একটু বাস্তব দেখে, তারপর হাদিস অনুবাদ করি, কোরআন অনুবাদ করি। মানুষে বলে, গরম পানি দিতে হবে, মানুষে বলে ওই ছেলেটা ভালো, খুবই ভালো, ছেলেটার চাল চলন খুব ভালো, ছেলেটার ব্যবহার ভালো। এই যে মানুষে বলছে ওই ছেলেটার ব্যবহার খুব খারাপ, আরে ওর কথা বলছো, দুনিয়ার শয়তান, মুখ খারাপ, দোমুখা, বাদ দেন ওর কথা, ওর নামটা আমার নিতে মনই চায় না। এ দেখেন, তাহলে মানুষও বুঝে যে মানুষের চালচলন ভালো মন্দ, এটা মানুষ বুঝে। 1 মিনিট, আব্বাস বাজারে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, তো আমি গিয়ে উঠেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল, তো যেমন উঠেছি আমি বসিনি, ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো এখন আপনি বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা হলো একটা। আমি আপনার মুখের উপরে পড়ে গেছি, তখন আপনি বলছেন চোখ নাই, হুঁশ নাই, কথা গাড়িতে উঠে নেয় বেখিয়ালের মতো, চোখ নাই, কপালে চোখ নাই, দেখে বুঝতে পারেন না। তা আগেরটাও আচরণ, এটাও আচরণ, আপনি বলেন কোনটা ভালো? তো আগেরটার নেকি যত ভারী, ঠান্ডা পানি দিতে হবে, আগেরটার নেকি যত ভারী ওটাতে নেকি হয়, এটাই কথা। আজকের আলোচনা এটাই। আগের আচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোনো নেকি নাই যেটা তত ভারী। সবচেয়ে বেশি ভারী, নামাজের চেয়ে বেশি ভারী, হজের চেয়ে বেশি ভারী, দানের চেয়ে বেশি ভারী, সিয়াম রোজার চেয়ে বেশি ভারী, কোরআন তালার চেয়ে বেশি ভারী। আর যখন শব্দ উল্লেখ করব তখন আপনি দেখবেন যে অবাক শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবী। আগে একটা হাদিস বলি, তারপর ধারাবাহিক আয়াতে যাব, তারপর আবার হাদিসে ফিরে আসবো। দিয়েছি তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ, সবচেয়ে ভারী। ওখানে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে ইসিম তাবজিল। তো ইসিম তাবজিল তো আর আপনাকে আমি বুঝাতে পারবো না, যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে। মানে সবচেয়ে ভারী, ইন্না আফকালা শাইইন, বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। এইখানে একটা কথা বলে রাখি, জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন, মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখিয়ে কিছু করতে চাইেন না, ক্ষমতা বিলীন হয়ে যাবে। অযথা ভুল, কাকে দাপট দেখালেন, কাকে ধমক দিলেন, কাকে জেলে দিলেন, কাকে হাজতে দিলেন, তারপর সময় শেষ।
ফেরাউন যদি ১৫০০ বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয়, তাহলে আপনার তো বয়স ৬০, ৬২, ৬৫, ৭০, এই তো। এ নিয়ে খামাখা এত কিছু কেন? নরম হন, হালাল রুজি উপার্জন করেন। এটা তো চাঁপাই নবাবগঞ্জ, এটা তো আর বলতে পারি না আমি যে এটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেনফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, ওদের দুইটা স্বভাব ভালো নয়। কি? যৌতুক নেই, বেটার যৌতুক নেই। তা আমরা তো নিই না, চাঁপাই নবাবগঞ্জের মানুষ যৌতুক নেই না। আর ওদের আর একটা খারাপ স্বভাব আছে যে বোনকে জমি দেয় না। তো না না, ওরকম নয়। আমার বাপকে মাটি দিয়ে আমি আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি জমি আমি টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনে না। আমার মা পছন্দ করতেন না যে আমরা জমি জায়গা দেখতে যাই, তো আমরা তখনও যাই না, আমার মা মরার পরেও যায় না, এখনো যাই না। আমার মা যেটা মনে করতেন সেটাই। তো আমি বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা ওরা ভিক্ষে করে খাবে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইলে ইবাদত কবুল হবে? বাপ বেটা ভিক্ষে করে খাবে, যৌতুক নেবে কেন? সেটা খাট, খাটলা, চৌকি, বাক্স, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল, যেটাই হোক না কেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট, খাটলা, চৌকি, বাক্স ফেরত পাঠাতে হবে, পাঠাতেই হবে। তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি ঘৃণিত পুরুষ, তুমি অপর জিনিস নেও কেন? দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাও। যদি দিন মজুরি করে খেতে না পারো, মানুষের বাড়িতে কাজ করে যদি পাট দিয়ে খেতে না পারো, ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করতে বলিনি, এটা অপছন্দ কাজ, জায়েজ। ভিক্ষা করা জায়েজ, অপছন্দ। তো যৌতুক নেওয়া এবং জমি বোনকে না দেওয়া, এটা ওই সব এলাকাতে বেশি হয়ে থাকে। তা আমাদের দিকে যদি চালু হয়ে থাকে, এটা খুব খারাপ।